আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার প্রাচীনতম খেলা, অনেকটা বিলুপ্ত প্রায়। আমাদের গাজীপুরে এটাকে বলা হয় দাঁড়িয়াবান্ধা। আপনাদের অঞ্চলে কী নামে ডাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন। ভিন্ন অঞ্চলে ভিন্ন নামে ডাকা হয়, তবে খেলাটি এখন প্রায় বিলুপ্ত। হয়তো অনেক অঞ্চলেও খেলা হয়, কিন্তু সেটাই এরকম বিলুপ্ত আকারে। দেখতেই পাচ্ছেন প্রচুর জনসংখ্যা। দেখি তারা কোনো গোল্লা দিতে পারে কিনা। খুব চেষ্টা করে যাচ্ছে। অসাধারণ খেলা হচ্ছে। এটা একটা ফাইনাল খেলা। খেলাটি হয়েছিল নরসিংদী জেলার শিবপুর থানায়। আজকে তলা বাজার মাঠ সংলগ্ন। খুব সুন্দর খেলা হয়েছিল। আয়োজন খুব সুন্দর ছিল। মানুষগুলো খুব চমৎকার ছিল। দেখেন কি সুন্দর ডাইভ। এই দেখেন, লোকটি ডাইভ দিতে গিয়ে পড়ে গেল। দেখছেন, মানে লোকটি মার দিতে গিয়ে তখন সে পড়ে গেল। খুব সুন্দর, চমৎকার হচ্ছে। এখন বিপক্ষ দল খেলতেছে। আবার দুনো পক্ষেই বেশ ভালো খেলে, তবে গোল্লায় এগিয়ে আছে লাল প্যান্ট পরা যারা, যে দলটা, ওই দলটি গোল্লায় এগিয়ে আছে। খুব চমৎকার খেলা হয়, খুব চমৎকার খেলছে তারা। দেখতে পাচ্ছেন। যদি আপনাদের অঞ্চলে খেলা হয় তাহলে আপনাদের অঞ্চলে কী নামে ডাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা এখানে ভিন্ন ভিন্ন অনেক অঞ্চলে অনেক ধরনের থাকতে পারে, আপনার নিয়ম থাকতে পারে। ওই দেখেন একটা বাইক কি সুন্দর ডাইভ দিল, এবং দেখে রেফারি কী বলে, হ্যাঁ মারা হয়ে গেছে, মায়ের পড়ে গেছে। রেফারি সিদ্ধান্ত দিল যে মায়ের পড়ে গেছে। দেখেন কি পরিমাণ জনসংখ্যা হয়েছে। ফাইনাল খেলা তো, আর পুরাতন খেলা, সবাই কিন্তু আগ্রহ নিয়ে দেখে। দেখেন, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এসেছে খেলা উপভোগ করতে। এখন দেখেন ওই লাল প্যান্ট পরা তারা খেলবে। তারা কিন্তু দেখতে সবল, সুঠাম এবং ভালো খেলে। সত্যি কথা বলতে তারাও ভালো খেলে। আমি শেখ সোহরাব আমার ফেসবুকের মাধ্যমে এই সমস্ত পুরাতন খেলাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখবেন, দয়া করে আমার আইডিটি ফলো করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের অবস্থা কীরকম। আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব আরও খেলা আপলোড করার জন্য। অবশ্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে অলরেডি, দেখে আসতে পারেন। এই সমস্ত খেলাগুলো আরও আকর্ষণীয় খেলা আপলোড করা আছে, চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং সঠিক পথে চলার তৌফিক দিক। আমিন।